হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে সকালটা শুরু করলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা আশা ও অনেক ভালোবাসা দিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজ ভোর রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার ফলে আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে মাটি ছিটে পুরো ব্যালকনিটা নোংরা হয়ে গেছে। সেই সব পরিষ্কার করতে হবে। তার আগে ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজ বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এই কুঁদরিগুলো কেটে ফেলি। আমার কাছে এই ধরনের সবজি কাটতে খুব বোরিং লাগে, কিন্তু কথা বলতে বলতে কাজ করলে দেখবেন অনেক সময় অনেক না ভালো লাগা কাজও হয়ে যায়। এই কুঁদরি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, রুটি পরোটা সব কিছুর সাথেই ভাল লাগে। আজকের জেনারেশনে অনেকেই এই সবজি খায় না। আমার মনে হয় তার কারণ কে কেটে দেবে, সময়ের অভাব। সত্যিই তো, এই এতক্ষণ ধরে সময় কারণ নেই। প্রত্যেকেই মেয়েরা আজকাল চাকরি করে, ঝটপট করে যেসব রান্না করে ফেলা যায় সেই সব রান্নাই অ্যাটেম্প করে। তবে আমি সবার কথা বলছি না। যাই হোক বন্ধুরা, আমার কথা বলতে বলতে মোটামুটি আমি সমস্ত কুঁদরিটাই কেটে ফেললাম। আর এই কুঁদরিতে দেবো বলে একটা ছোট মাপের আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলু পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার আলু পেঁয়াজ একটু যখন নাড়াচাড়া করে নিয়ে কুঁদরিটা দিয়ে দিলাম। এবার আর কিছুই না, সেরকম খুবই সিম্পলভাবে এটা একটা ভাজা, যার জন্য ওই নুন হলুদ দিয়ে নিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে ভাজতে হবে। যখন মনে হবে সেদ্ধ হয়ে গেছে, আগে একটু চিনি দিয়ে দিলে বেশ টেস্ট লাগে খেতে। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমার রুটিও করা হয়ে এসছে, কারণ এই ব্রেকফাস্টটা সেরেই আমার ব্যালকনির গাছগুলোর পেছনে আমাকে লাগতে হবে। ওতেও বেশ অনেকটা সময় চলে যাবে। কি অবস্থা দেখুন, সকালবেলা উঠে না সত্যি এই সবগুলো দেখতে ভালো লাগে। অনেকেই হয়তো ভাবছেন এই প্লেটটার মধ্যে কি রয়েছে। অ্যাকচুয়ালি আমি ঘরে যে চাটা খাই সেই চাটা হয়ে যাওয়ার পর চা পাতাটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি শুকোতে দিই। তারপর যখন শুকিয়ে যায় তখন আমি একটা জারের মধ্যে ঢেলে রাখি। এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম যে যখন মাটি তৈরি করি তখন ওই সারের সাথে এই চা পাতাটাও আমি মিশিয়ে দিই। কিন্তু কি করব বন্ধুরা, কালকে তো শুকিয়ে গেছিলো, কিন্তু এই ভোর রাতে বৃষ্টির কথা যে বললাম, ওই বৃষ্টিতেই চা পাতাগুলো আবার ভিজে গেছে। কি অবস্থা দেখুন। এমনি বৃষ্টি হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন এলোপাথারি বৃষ্টিটা হয় তখনই এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এখন বলতে গেলে পুরো রান্নাই বাকি আছে, কিন্তু যতক্ষণ না এটা পরিষ্কার করব ততক্ষণ শান্তি নেই। অনেকে আপনারা আমাকে মেসেজ করেছিলেন যে মাটি যেদিনকে তৈরি করবেন একটু দেখাবেন। তো অবশ্যই যেদিনকে আমি মাটিটাকে তৈরি করব সেই দিন আমি দেখাবো আপনাদেরকে যে আমি কিভাবে মাটি গাছে দেওয়ার জন্য আমি তৈরি করে রাখি। দেখুন কি অবস্থা, নিজের একটু ভুলের জন্য শুকনো চা পাতাগুলো আবার জলে ভিজে একাকার হয়ে গেল। এই চা পাতাও দিয়ে দেওয়া যায়, তবু এখন মাটি তো পুরোপুরি ভিজে, এই মুহূর্তে দেব না, এটাকে আবার শুকিয়ে রাখবো। শুকিয়ে রেখে যেদিন মাটি তৈরি করব এটা মিশিয়ে দেবো। মাটি একবার তৈরি করে রাখলে সুবিধাই হয়। হঠাৎ কোনো গাছ লাগালাম বা কোনো মাটিতে দিলাম, আর এই দেখুন এটা গত 2 দিন ধরে এই চা পাতাটা শুকিয়ে গেছে। এইভাবেই আমি চা পাতা শুকিয়ে রেখে দিই। যাই হোক বন্ধুরা, আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।